এক ছিল রোদেলা সকাল। বনের কোণে ছোট্ট পিপু পিঁপড়ে তার শরীরের চেয়েও বড় একটা শস্যদানা পিঠে নিয়ে হাঁটছিল। পাশেই ঘাসের ডগায় বসে ফড়িং ভাই মনের সুখে গিটার বাজাচ্ছিল। আরে পিপু, এই মিষ্টি রোদে কেউ কাজ করে নাকি? এসো আমার সাথে গান ধরো, জীবনটা উপভোগ করো বন্ধু। না ফড়িং ভাই, এখন রোদেলা দিন, খাবার জমানোর এটাই সেরা সময়। সামনে বর্ষা আসছে, তখন তো বাইরে বের হওয়াই যাবে না। আজকে কাজে না করলে ভবিষ্যতে কষ্ট হবে যে। বর্ষা আসতে তো অনেক দেরি। তুমি তো দেখছি আস্ত একটা রোবট হয়ে গেছো। কালকের চিন্তা কাল করা যাবে, আজ শুধু আনন্দ। পরের কাজ পরে দেখা যাবে, আজকে আনন্দ করো। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না ফড়িং ভাই, তখন শুধু আফসোস করতে হবে। পিপু তার খাবার নিয়ে গর্তের দিকে চলে গেল, আর ফড়িং আবার গানে ডুবে গেল। হঠাৎ আকাশ কালো করে মেঘ ডেকে উঠল। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। চারপাশ পানিতে ডুবে গেল। ফড়িংয়ের ছোট্ট ঘর ভেসে গেল। ওহ, আমি তো ভুল করে ফেলেছি। চারিদিকে শুধু পানি। এখন আমি কোথায় থাকবো, কি খাবো? আমার খুব ভয় করছে। অনেক কষ্টে কাঁপতে কাঁপতে ফড়িং ভাই পিপুর গর্তের দরজায় এসে টোকা দিল। ফড়িং বন্ধু, আমাকে বাঁচাও। তোমার কথা না শুনে আমি সময় নষ্ট করেছি। এসো বন্ধু, ভেতরে এসো। এই নাও, খাবার খাও। কিন্তু মনে রেখো, আমি সারা জীবন তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে নিজের খাবার নিজেকেই জোগাড় করতে শিখতে হবে। বৃষ্টি থেমে গেল, আবার রোদ উঠল। এবার ফড়িং ভাই আর অলস বসেনি, সে পিপুর সাথে মিলে খাবার সংগ্রহ করছে। দেখলে তো ছোট বন্ধুরা, যারা সময়ের কাজ সময়ে করে না, তাদের পরে বিপদে পড়তে হয়। আলস্য আমাদের শত্রু, আর পরিশ্রমই আমাদের শ্রেষ্ঠ বন্ধু। সবাই